যদি দেখেন ভালো ঘুম হচ্ছে না, বুঝে নেবেন ম্যাগনেসিয়ামের অভাব আছে। অবশ্যই খাবারে ম্যাগনেসিয়ামযুক্ত খাবারগুলো অ্যাড করুন, যেমন মিষ্টি কুমড়ার বীজ, ডার্ক চকলেট, এই টাইপের খাবারগুলো। যদি দেখেন আপনার শক্তি কম অনুভূত হচ্ছে বা চোখের নিচের যে পাতাটা আছে সেই পাতার ভিতরের অংশটা ফ্যাকাশে বা সাদাটে দেখাচ্ছে, অবশ্যই বুঝে নেবেন আপনার আয়রনের অভাব আছে। অবশ্যই আয়রন জাতীয় খাবারগুলো তখন মেনুতে অ্যাড করতে হচ্ছে, যেমন গরু বা খাসির কলিজা রাখতে পারছেন, কবুতরের মাংস বা মাছ খেতে পারছেন, যেমন শিং বা মাগুর মাছ বা সামুদ্রিক মাছ রাখতে পারছেন, কচু, মুখী, লতা এগুলো রাখতে পারছেন এবং শাকসবজি খেতে পারছেন। এতে আয়রন লেভেলটা বেড়ে আসবে। তাছাড়া যদি সারাদিন দুর্বল অনুভব হয় তাহলে বুঝে নেবেন জিঙ্কের অভাব আছে। জিঙ্কযুক্ত খাবারগুলো অ্যাড করবেন, যেমন বাদাম বা বীজ জাতীয় খাবার, ডার্ক চকলেট, এগুলোতে আপনারা জিঙ্ক পেয়ে যাচ্ছেন। ঘুম থেকে উঠে যদি খুব টায়ার্ড অনুভব হয় তাহলে অবশ্যই পটাশিয়ামের অভাব রয়েছে। পটাশিয়ামযুক্ত খাবার যেমন ডাবের পানি খেতে পারেন বা পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস রাখতে পারছেন, কলা, খেজুর এগুলো রাখতে পারছেন। তাছাড়া যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন একটু সোডিয়ামের অভাব রয়েছে এবং পানির অভাব রয়েছে। এবং প্রায়ই মাথা ব্যথা করলে চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে পানি খাওয়ার জন্য। পাশাপাশি একটু সোডিয়াম ক্লোরাইড অথবা হিমালয়া পিঙ্ক সল্ট এগুলো দিয়ে একটু পানি খেয়ে নেবেন, আপনার দেখবেন মাথা ব্যথাটা অনেকটা কমে গিয়েছে। সবসময় যদি মুড সুইং বা মন খারাপ বা কিছুই ভালো লাগছে না এই অনুভূতি হয় তাহলে অবশ্যই ভিটামিন ডির অভাব রয়েছে। অবশ্যই রোদের আলোতে দাঁড়ান অথবা ভিটামিন ডির সাপ্লিমেন্টেশন নেন। ঠোঁটের কোণে ঘা অথবা আপনার গোড়ালি ফেটে যাচ্ছে তাহলে ভিটামিন বি এর অভাব রয়েছে। বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো খান, তাহলে এটা সেরে যাবে। যদি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে তাহলে আদা বা রসুন খাবারে অ্যাড করুন বা আদা পানি খেতে পারেন, আপনার গ্যাসের সমস্যার সমাধান হবে। যাদের মুখে গন্ধ থাকে তারা মুখে লং রাখতে পারেন বা লং খেতে পারেন, এতে মুখের দুর্গন্ধ দূর হবে। যদি দেখেন ঘুম থেকে ওঠার পর পা ফেলতে পারছেন না, পা ব্যথা হচ্ছে বা পা ফেললে কষ্ট হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার লিভার ডিটক্সিফাই হয়নি। লিভার ডিটক্সিফাই করার জন্য অবশ্যই আপনার মেনু থেকে চিনি এবং তৈলাক্ত খাবারগুলো বাদ দিতে হবে, গুড ফ্যাটগুলো রাখতে হবে। যদি আপনার আইব্রোর চুলগুলো পড়তে থাকে বা লোমগুলো পড়তে থাকে তাহলে বুঝে নেবেন আপনার আয়োডিনের অভাব হয়েছে, থাইরয়েডের সমস্যা হয়েছে। অবশ্যই চেক করে নেবেন এবং আয়োডেটেড খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেমন আয়োডেটেড সল্ট বা সামুদ্রিক মাছ। যদি দেখেন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে এবং অল টাইম শুকনা থাকছে, তাহলে বুঝে নেবেন আপনার শরীরে পানির অভাব পড়েছে, পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে। যদি দেখেন নখে সাদা দাগ রয়েছে তাহলে জিঙ্কের অভাব হতে পারে, জিঙ্কযুক্ত খাবারগুলো বাড়িয়ে দেন। পাশাপাশি ডার্ক চকলেট, বাদাম বীজ অথবা মিষ্টি কুমড়ার বীজগুলো খেতে থাকেন। তাছাড়া যদি দেখেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে চুল পড়ছে তাহলে প্রোটিন বাড়িয়ে দেন, কারণ এটা প্রোটিনের অভাব বা আয়রনের অভাব হতে পারে। আয়রনযুক্ত খাবারগুলো মেনুতে অ্যাড করার চেষ্টা করেন। তাছাড়া যদি দেখেন যে আপনার দাঁতে থেকে অথবা দাঁতের গুঁড়ি থেকে রক্ত পড়ছে বা দাঁতটা মাড়ি থেকে কিছুটা নিচে নেমে গেছে তাহলে এটা ভিটামিন সি এর অভাব হয়ে থাকে। তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, সাইট্রাস ফল, লেবু জাতীয় ফলগুলো খেয়ে থাকেন, পেয়ারা বা কাঁচামরিচ এগুলো খেয়ে থাকেন, এগুলো থেকে পর্যাপ্ত ভিটামিন সি পেয়ে যাবেন। প্রয়োজনে ভিটামিন সির সাপ্লিমেন্টেশনও নিতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।